এক সকালে ঘুম ভেঙে যদি দেখেন আপনার চেহারা, কণ্ঠস্বর, এমনকি অঙ্গভঙ্গিও ব্যবহার করে ছড়িয়ে পড়ছে আপত্তিকর ছবি ও ভিডিও, কি করবেন আপনি? বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সামনে ঠিক এমনই এক ভয়ঙ্কর বাস্তবতা হাজির হয়েছে। আর সেখান থেকে শুরু হয়েছে এক আইনি লড়াই, যা শুধু একজন তারকার নয়, বরং ডিজিটাল যুগে ব্যক্তিগত নিরাপত্তার এক বড় প্রশ্নচিহ্ন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পা শেঠির নামে ছড়িয়ে পড়ে একাধিক বিকৃত ছবি ও ভিডিও। প্রথম দেখায় এগুলো এতটাই বাস্তব মনে হচ্ছিল যে বিভ্রান্ত হচ্ছিলেন অনুরাগীরাও। পরে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে এসব কন্টেন্ট তৈরি করা হয়েছে। অনুমতি ছাড়াই তৈরি হয়েছে এসব ভুয়া ও আপত্তিকর উপাদান মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বিষয়টি নজরে আসতে চুপ করে থাকেননি শিল্পা, বরং নিজের সম্মান ও ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে তিনি সরাসরি মুম্বাই হাইকোর্টে দ্বারস্থ হন। অভিযোগে তিনি জানান, এই বিকৃত কন্টেন্ট শুধু তার সামাজিক ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং ব্যক্তিগত জীবনেও গভীর মানসিক চাপ তৈরি করছে। দর্শক ও অনুরাগীদের মাঝেও তাকে নিয়ে ভুল ধারণা জন্ম নিচ্ছে, যার দায় তিনি কোনোভাবেই নিতে রাজি নন। মামলার শুনানিতে বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিচারপতি অদ্বৈত শেটনা। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট ভাষায় বলা হয়, নারী বা পুরুষ কাউকেই এভাবে জনসম্মুখে হেনস্থা করার অধিকার কারণে কারো অনুমতি ছাড়া এআই প্রযুক্তির সহায়তায় ব্যক্তিগত জীবন বিকৃত করে উপস্থাপন করা কিংবা ভুয়া ও আপত্তিকর ছবি, ভিডিও ছড়িয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। শিল্পা শেঠির পক্ষ থেকে আদালতে জমা দেয়া বিকৃত ছবি, স্ক্রিনশট ও তথ্য প্রমাণ পর্যালোচনা করে বোম্বে হাইকোর্ট করার নির্দেশ দেয়। সংশ্লিষ্ট ডিজিটাল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে এসব আপত্তিকর লিঙ্ক, ছবি ও ভিডিও সরিয়ে ফেলতে বলা হয়। আদালতে স্পষ্ট করে জানায়, নির্দেশ অমান্য করলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় একটি সংবাদ মাধ্যম এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে শিল্পার কণ্ঠস্বর ও চেহারা বিকৃত করে এই কন্টেন্ট ছড়াচ্ছে। এই তথ্য সামনে আসার পর বিষয়টির গুরুত্ব আরও বেড়ে যায়। এই ঘটনায় শিল্পা শেঠির উদ্বেগ এক জায়গায় এসে থামে না। তার মতে, এটি শুধু একজন অভিনেত্রীর সমস্যা নয়, এটি যে কোনো মানুষের সাথেই ঘটতে পারে। প্রযুক্তির অপব্যবহার যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তার কারণ হয়ে উঠেছে এই ঘটনা। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, আইনের কড়া বার্তা কি এই ডিজিটাল অপরাধ থামাতে পারবে, নাকি প্রযুক্তির ছায়ায় লুকিয়ে থাকা এই অদৃশ্য অপরাধীরা আরও এক ধাপ এগিয়ে যাবে? উত্তর খুঁজছে পুরো নেট দুনিয়া।